আজ আমি আপনাদের জন্য এনেছি মাইসুর পাক বা মনসুর বা অনেকে যেটাকে দিলখুশও বলে থাকে তার রেসিপি, যেটা খেতে অসম্ভব সুস্বাদু। এবং সব থেকে বড় কথা হলো আমাদের হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আমরা এরকম সুন্দর এক ধরনের মিষ্টি বানাতে পারি। এই ভিডিওতে আমি বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি, যেগুলো ফলো করলে আপনারা খুব সহজেই বাড়িতেই মনসুর বা মাইসুর পাক বানাতে পারবেন। তো চলুন, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। তো দেখুন, আমি এখানে একটা থালা নিয়েছি। এবার থালার উপর একটা চালনি দিয়ে দেব। এবার আমরা আমাদের এই মাইসুর পাক বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বেসন। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো ছোট বাটি মাপেও এটা নিতে পারেন, তবে মেজারমেন্টটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু আমাদের রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো 2 কাপ বেসন নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দাটা বেসনের সাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চালনির সাহায্যে খুব ভালোভাবে বেসনটা আমি চেলে নেব, যাতে বেসনে যদি কোনো গোটা থাকে বা দলা পাকানো থাকে সেগুলো ধরা পড়ে। তো আপনারাও খুব ভালোভাবে এভাবে চেলে নেবেন। তো যেহেতু আমার বেসনটা কিছুদিন আগে চেলে রেখেছিলাম, যার কারণেই এখানে কিন্তু কোনো রকম দলা পাকেনি। আর এই চেলে রাখা বেসনটা আমরা এক সাইডে সরিয়ে রেখে আমাদের মাইসুর পাক বানানোটা শুরু করব। তো তার জন্য দেখুন, গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার যে কাপের মাপে আমি বেসন নিয়েছিলাম সেই একই কাপের মেপে আমি 2 কাপ চিনি এখানে দিয়ে দেব। তো 2 কাপ বেসনের জন্য আমি এখানে দিয়ে দেব 2 কাপ চিনি। এবার ওই একই কাপ মেপে আমি এখানে দিয়ে দেব 1 কাপ জল। তো 2 কাপ বেসনের জন্য 2 কাপ চিনি আর 1 কাপ জল, এই মেজারমেন্টটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর খুন্তির সাহায্যে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব এবং চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আপনারা বুঝতেই পারছেন যে চিনিটা আমাদের ভালোভাবে গলে গেছে এবং রসটাও আমরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার খুন্তিতে থাকা রস আমরা একটু হাতের আঙুলে নিয়ে নেব এবং আপনাদের দেখিয়ে দেব। দেখুন, এখানে একটা তারের মতন হচ্ছে। তো এরকম একটা তার বা তারের মতন যখনই হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমরা আগে থেকে চেলে রাখা সেই বেসনগুলোকে ঢেলে দেব। তারপর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এই বেসনগুলোকে আমরা রসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম দলা না পাকে, তাই আমাদেরকে ধৈর্য ধরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। তো চলুন, খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। তো দেখুন, খুব ভালোভাবে রসের সাথে এটা আমরা মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তো এই অল্প করে রিফাইন্ড অয়েল আমি দিয়ে খুব ভালোভাবে বেসনের সাথে এটাকে আমরা মিশিয়ে নেব। একবারে একসাথে পুরো তেলটা কিন্তু আমরা দিয়ে দিতে পারবো না, অল্প অল্প করে তেল দেব আর আমরা মিশিয়ে নেব। এখানে তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করলে ফ্লেভারটা আরও সুন্দর হবে, তবে দোকানে রিফাইন্ড অয়েলই ব্যবহার করা হয়। তো দেখুন, খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি যে 1 কাপ তেলটা নিয়েছিলাম তার যে অবশিষ্ট তেলটা রয়েছে সেখান থেকে আরও কিছুটা তেল এখানে দিয়ে দেব। তারপর আবারও খুন্তির সাহায্যে খুব ভালোভাবে বেসন আর তেলটাকে আমি একসাথে মিশিয়ে নেব। তো পুরো 1 কাপ তেলকে আমি 4 থেকে 5 বার বেসনের মধ্যে দিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, মেশানোর পর এটা কত সুন্দর হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদেরকে এটাকে অল্প অল্প তেল দিয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই আমাদের ফ্লেমটা লোতে থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তেলটা দেওয়া কমপ্লিট হওয়ার পর এটা কিন্তু কড়াই থেকে উঠে আসছে। এই পর্যায়ে আমরা ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেব এবং 1 থেকে 1.5 মিনিট একটু ভালোভাবে এটাকে নেড়ে নেব। এর ফলে কি হবে, আমাদের যে বেসনটা সেটা জালিদার হবে, যার ফলে আমরা যখন মাইসুর পাকটা বানাবো সেটাও খুব সুন্দর জালিদার হবে, যেরকমটা দোকানে হয়ে থাকে। তো এভাবে খুব ভালোভাবে নাড়ার পর আমি 4টে এলাচের দানাকে একটু ভালোভাবে গুঁড়ো করে নিয়ে সেগুলোকে এর উপরে ছড়িয়ে দেব, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এলাচ গুঁড়োটা দেওয়ার পর আমি সমস্ত কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আগে থেকে ঘি মাখিয়ে রাখা একটা পাত্রে আমি আমাদের এই মিশ্রণটা ঢেলে দেব।
আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ গ্যাসটা বন্ধ করার সাথে সাথে আমরা যদি এটাকে তাড়াতাড়ি থালায় ঢালতে না পারি এটা কিন্তু খুব সহজে জমে যায়, তখন এটা সেট করা যাবে না। তো দেখুন আমি একটা থালাতে ঘি মাখিয়ে রেখেছিলাম, তাতে এগুলো ঢেলে নিয়েছি এবং খুন্তির সাহায্যে ভালোভাবে সেট করে দিয়েছি। মিশ্রণটা থালায় ঢালার কয়েক মিনিট পরেই আপনারা দেখতে পাবেন যে উপরে হাত দিলে উপরটা একটু শক্ত হয়ে এসেছে, কিন্তু ভিতরটা তখনও নরম। এই গরম অবস্থাতে আমাদের একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিতে হবে। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে এগুলোকে কেটে নিতে পারেন। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন সেই শক্ত অবস্থায় এগুলোকে আমরা আর কাটতে পারবো না, তাই এটা গরম থাকাকালীনই আমাদেরকে কেটে নিতে হবে। তো চলুন আমি এগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আমার প্রয়োজন মতো সাইজে এগুলোকে কেটে নিয়েছি। তো কাটার পর এগুলোকে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমাদের মাইসুর পাকগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবং এগুলোকে আমি একটা অন্য প্লেটে তুলে নিয়েছি। আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, এগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু। প্রথমে আপনারা অল্প পরিমাণে তৈরি করে দেখতে পারেন, তারপর আপনারা এগুলোকে বেশি পরিমাণে বানিয়ে খেতে পারেন। এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করার পর এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা 1 মাস পর্যন্ত খেতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কী ধরনের রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার ভিডিও আনার। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।